বাড়িতে কাজ করতে করতে সময় চলে যাচ্ছে, ছেলের পেছনে, স্বামীর পেছনে, শ্বশুরবাড়ির লোকের পেছনে। কখন ভিডিও বানাবো বলো তো? ভাবি প্রতিদিনে অ্যাক্টিভ থাকবো, সবসময় ফেসবুকে টাইম মতো ভিডিও পোস্ট করব, কিন্তু ভাবাই হচ্ছে, কিন্তু কোনো সময় আর কাজে আর করতে পারছি না। কখন যে ভিডিও বানাবো, তাহলে কখন আপলোড করবো, কোনো খুঁজেই পাচ্ছি না। ভাবি রাত্রেবেলায় যে কাল সকাল থেকে এভাবে করব, কিন্তু সকাল হলে সব কাজের তালে ভুলে যায়। কখন কোনটা করব, কার পেছনে কি করব, সেটাই করতে করতে ভুলে যাই। হ্যাঁ বন্ধুরা, দিদিভাইদেরকে বলছি আমি, আমরা তো বাড়িতে কাজ করি, আমরা তো ভিডিও করার সময় পাই না বেশিরভাগই বলতে গেলে। তার মধ্যে আমরা বের করতে পারি কোনো সময় হয়তো। তারপরে মনে হয় আজকে ভিডিও করব, আবার কালকে দেখবে টাইম পাচ্ছি না। এইরকমই হয়, আমারও হয়, তোমাদেরও আশা করি হয় ওইরকম। কিন্তু সেই জন্য এই ভিডিওগুলোই বেছে নাও না। তুমি বাড়িতে তো সবসময় কাজ করছো, কাজের তো শেষ নেই মেয়েদের। সেই কাজগুলোই না তুলে ধরো, আপলোড করো। দেখো ওইগুলো যেটা তোমার রিলস আকারে ভিডিও হবে, লং ভিডিও হবে, তুমি যেভাবে ভিডিও দিতে চাও সবই কিন্তু এভাবেই হবে। আমরা টাইম পাই না, প্রত্যেক মেয়েই ঘরের সামলাতে আর শরীরটা আর পরে কিন্তু চলে না। যখন ভিডিও করব, রেডি হব, মনে হয় থাক আজ আর করবো না, কালকে করব। শরীরটা চলবেই না, সারাদিন সকাল থেকে একই রকম বাড়িতে কত কাজ থাকে, করতে করতে ক্লান্ত বোধ লাগে। শোয়ার সময় মনে হয় কালকে এইভাবে শুরু করব, এখন ভিডিও করব, এই ভিডিও করব, সবাইকার দেখলে মনে হয় আজকে এই ভিডিওগুলো করি। তারপর কাজ করতে করতে খুব ক্লান্ত যখন আসে, খুব দূর আর ভালো লাগছে না ভিডিও করতে। তাহলে বন্ধুরা, তাহলে ভিডিও তো তাহলে না করলে তাও না ফেসবুকে আপলোড দিতে পারবো না। প্রতিদিন অ্যাক্টিভ তার না থাকলে ফেসবুকও কোনো কিছু বিশ্বাসই করবে না যে আমরা কন্টেন্ট ক্রিয়েটর বলি। তাহলে বন্ধুরা, বিশ্বাস করতে গেলে তো প্রতিদিন না তোমাকে ভিডিও ছাড়তে হবে, তাই না? ফেসবুকের নজরে আসতে গেলে সবসময় তোমাকে টাইম মতো পোস্ট করতে হবে। তাহলে কি পোস্ট করব? ভিডিও তো করা যাচ্ছে না, ছবি পোস্ট করলে তো হবে না, তোমাকে রিলস পোস্টও করতে হবে। তাহলে বন্ধুরা, আমরা যেহেতু বাড়িতে যে কাজটাই করি না কেন, সেটা যদি একটুকু ভিডিওর মধ্যে আমি ক্যাপচার করে রাখি, সেটা এডিটিং করে যদি ছাড়ি, সেটাও কিন্তু আমাদের ভিডিও হয়ে যাবে। হ্যাঁ জানি, ভিডিও করতে গেলে, একটা রান্না করতে করতে একটা ভিডিও করতে গেলে একটু রান্নাটা দেরি হবে, এধারে ক্যামেরা সেট করতে হবে, ওধারে ক্যামেরা সেট করতে হবে, এই করতে করতে রান্না একটু দেরি হবে। কিন্তু একটা কাজ তোমার একসাথে দুটো কাজ হচ্ছে, তোমার ঘরের কাজও হচ্ছে আর তোমার একটা ভিডিও তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে করে দেখো না, দেখো অনেক সময় বেরিয়ে আসবে। একটু তারপরে সময় পেলে ভয়েস দিয়ে বা এডিটিং করে আপলোড করতে পারো, দেখবে ভিডিও করা আজ মাথার চিন্তা ভাবনায় আসবে না যে কখন আর আবার ভিডিও করি, টাইম বের করতে হবে আমাকে। এদিকে তো দেখো, ছেলেকেও মানুষ করতে হবে, বা শ্বশুরবাড়ির লোককেও দেখতে হবে, সবই সামলাতে হবে, তাই না? আর ভিডিও করে কতই বা ইনকাম হয় এখন আমাদের, সংসারটা তো দেখতে হবে। ওর মাঝে তুমি যা কাজ করো সেইটাই তুমি ভিডিও আপলোড করে দাও, তোমার একটা রিলস আকারে হবে, লং ভিডিও হবে। দেখো না, আমি তোমাদের সাথে এইভাবেই শেয়ার করি। কি করব, আলাদা করে একদম সময় পাই না গো আমিও। বাড়ির কাজ করতে করতে সময় চলে যায়, কত সকাল উঠি, তাও মনে হয় কাজে শেষ হয় না। একা হাতে সব কিছু সামলাতে হয়, কি করবে বলো, উপায় তো নেই। আর এদিকেও একটা নেশায় পড়ে গেছি, ফেসবুকে এসে সোশ্যাল মিডিয়ায় নেমেছি, এমন একটা নেশা, ভিডিও আপলোড না দিলেও মনে হয় দূর, ভিডিও কি আপলোড দেবো, দিতে পারলাম না, আর না দিলেও রেড হয়েও যাবে, সব কিছু পরিশ্রমটাই বৃথা হয়ে যাবে। একদিন এমন মনে হয় এই টাইমে ভিডিও আপলোড দেবো, একটা টাইম সেট করি, আবার দ্বিতীয় দিন দেখবে ওই টাইমে আমার ভিডিওই আপলোড দেওয়া হলো না। এই রকমই হয় আমাদের। কিন্তু সময় পেলে একবার এইভাবে তোমরা ভিডিও আপলোড দাও, দেখো সেটাই কিন্তু ফেসবুক তার কাছে তোমার কিন্তু নজরে পড়ে যাবে। আমি তো মাঝে মাঝে ভুলেই যাই, জানো তো, ভিডিও আপলোড দিতে ভুলে যাই, ঠিক না, আমার এডিটিং করা ভয়েস দেওয়া থাকেনি বলে ভিডিওটা টাইম মতো পোস্ট করতেই পারিনি। কিছু করার নেই, এখন খুব চাপের মধ্যে আছি গো। দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অর্ধেক রান্না কিন্তু হয়ে গেল। মাছের ঝোল, পটল আলু দিয়ে মাছের ঝোল বানাচ্ছিলাম, এটা মশলাটা কষে বাটিতে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছি তো রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এদিকে ডাল, এদিকে একটা মাছের ঝাল দিয়া করেছিলাম, ভাতে করেছিলাম, মাছের ঝোল, টক।